এবার নিয়ে আসলাম মায়ের হাতের খাসির চর্বির ডালের রেসিপি। এটা যে কত মানুষ রেসিপিটা চেয়েছে তার চিন্তার বাইরে। এই ডালটা মানে ছোলার ডাল দিয়েও রান্না করা যায়, মুগের ডাল দিয়েও রান্না করা যায়। মা প্রায় সময় মুগের ডাল দিয়ে করে, ছোলার ডাল দিয়ে করে। এই দিন বলেছিলাম ছোলার ডাল দিয়ে রান্না করো। ছোলার ডালটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখানে চর্বিটা ভালো করে পিস পিস করে কেটে রেখেছে। মা ভালো করেই কিন্তু ধুয়েছে। আর ফোড়নে যাচ্ছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তেলটা গরম হওয়ার সাথে সাথেই ফোড়নটা দেয়া, আর ফোড়নটা হালকা পুড়ে আসলেই তখনই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিবেন আর কাঁচামরিচও দিবেন। পেঁয়াজ ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে সাথে সাথে রসুন দিয়ে ভালো করে কষে নেবেন। কষানো হয়ে গেলে আদা বাটা দিয়ে ভালো করে কষাবেন। প্রথমেই রসুন বাটা দিয়ে কষালে আলাদা একটা ঘ্রাণ আসে। তারপর মা একটা বাটিতে শুকনো মরিচ গুঁড়া, জিরা বাটা দিয়ে মশলাটা রেখেছিল সেটাই দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখনই চর্বিটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। চর্বিটা কিন্তু ভালো করেই কষাতে হবে। আমি সেটা জানতাম না, আমি ভাবছিলাম বুঝি অল্প কষালেই হয়ে যাবে। মা বলছিল খাসির একটা গন্ধ আছে, ভালো করে না কষালে গন্ধ থেকে যাবে। যখন তেলটা ছেড়ে দেবে তখন সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। ডালের জল যদি কম হয়ে যায় পাশে একটু গরম জল রেখে দেবেন, সেটাই দিয়ে দেবেন। এবার লবণ হলুদ দিবেন কিন্তু অবশ্যই। আমি তো প্রথমে একটু দিয়ে নিয়েছিলাম, এরপর ফুটে আসলে টেস্ট করে দেখবেন লবণ আর লাগবে কিনা। তারপর সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবেন। এই যে আমার হয়ে গেল মায়ের হাতের স্পেশাল খাসির চর্বির ডাল। আমরা তো খুবই মজা করে খেয়েছি। আসলে অনেকেই জানেন যে চর্বিটা খুবই ক্ষতিকর শরীরের জন্য, তাও খেতে যারা ভালোবাসে তারা কি আর সেই বাধা মানে? একটু একদিন না হয় খাবেন। সবাই ছোলার ডাল দিয়ে খুব মজা করে খেয়েছে। আবার তো মনে হয় মুগ ডালেরটাই বেশি বেস্ট। কে কে মায়ের মতোই রান্না করে খান আর কে কে এটা দেখে রান্না করবেন জানাবেন কিন্তু।